আগাইয়া যায় কিন্তু দেয় না। নবীর আপন চাচা আবু লাহাব সে চিন্তা করলো, সে তো ধর্মের মুখে চুন কালিমা খাই দিছে, সে এক আল্লাহর কথা কয়, 360 দেবদেবীর বিরোধিতা করে। আবু লাহাবের আপন ভাতিজা আমার নবীজি। এবার আবু লাহাব তিনি একটা পাথর নিলেন হাতে, পাথর নিয়ে নবীর দিকে ঢিল মারলেন, জঘন্য একটা গালি দিলেন, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার আব্বা নাই, আমি এতিম মানুষ, আমার আম্মা নাই, আমার দাদাও নাই। আজকে আমার চাচা আমার এত বড় গালিটা দিল সবার সামনে, আমার এত বড় লজ্জা দিল, আমারে কয় মুহাম্মদ তাব্বালাক, তোমার ধ্বংস হোক। আল্লাহর নবীর দিকে ঢিল মারলেন, পাথর আগাইয়া গেল, কিন্তু নবীর কদমের কাছে গিয়ে থেমে গেল। পাথরটা নবীর গায়ে পড়ে নাই। নবী খুব মনে কষ্ট পেলেন। চাচা না মানলে নাই, এত বড় গালি দেওয়া, আবার পাথর দিয়ে আঘাত করা, মানুষকে সাহস দিয়ে দিল। আল্লাহর নবী চুপ করে বসে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওরা উঠে আসতে চাইল, নতুন মুসলমান যারা, ওরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওরা যে গালি দিল আমরা কিছু বলবো না? কারণ আমরা এখন বলবো না, কারণ আমরা মাইনরিটি, ওরা হচ্ছে মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, এখনো আমাদের বলার সময় আসে নাই, চলো আমরা চলে যাই। নবীজি উঠে চলে গেলেন। এক জায়গায় বসে তিনি কাঁদতেছেন। সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিচ্ছুই বলবেন না? যেখানে বলার তো বলে দিয়েছি, সুবহানাল্লাহ বলবেন না? যেখানে বলার বলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ কার কাছে বললেন? আমরা তো শুনলাম না। কয় যিনি আহকামুল হাকিমিন, আমি নিম্ন আদালতে বিচার দেই নাই, থানায় পুলিশকে জানাই নাই, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, কোনো জায়গায় আমি বিচার দেই নাই। আমি বিচার দিয়েছি যিনি আহকামুল হাকিমিন, বিচারকের যিনি বিচারক, তার আদালতে বিচার দেওয়া হয়ে গেছে। আল্লাহর আদালতে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? সুবহানাল্লাহ পায় না? এখন বোধহয় বিচারের রায় পাওয়া যায় না। এখন পাওয়া যায়? আল্লাহর কাছে বিচার দিলে কি বিচারের রায় পাওয়া যায়? প্রমাণ আছে নাকি না? আল্লাহর কাছে বিচার দিলে যে বিচার পাওয়া যায়, তার প্রমাণ হলো রান্না করা ভাতগুলো আল্লাহ খাইতে দেয় না। ঠিক না? এটাই আল্লাহর ফয়সালা। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। সুতরাং এই আল্লাহ যেমন তেমন আল্লাহ না। আল্লাহ হঠাৎ হঠাৎ রেগে যায় না। আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। আল্লাহর নবী বিচার দিলেন কার কাছে? আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কই? আমি তো এখানেই আছি। কয় আমার নবীকে বিচারের রায় শোনাই দিয়ে আসো। বিচারের রায় বের হয়ে গেছে। সুবহানাল্লাহ না? বিচারের রায় হয়ে গেছে, শোনাই দিয়ে আসো। জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কেন এসেছো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? কয় না, জানাই রাখছিলাম। কয় রায় তো আয়সা পড়ছে। আপনি যে জানাইছেন, রায় তো চলে আসছে। কই কি রায় আসছে? রায়টা আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে কয় ও জিবরাইল,
আমার নবীকে একটু শোনাই দাও। জিবরাইল এসে কয় আল্লাহ রায় দিয়ে দিয়েছেন। কয় কি রায় দিছে? কয় যেই শব্দটা দিয়া আবুল আহাব আপনারে গালি দিছে শব্দটা কি ছিল মনে আছে নাকি? তাব্বা ইয়া মুহাম্মদ তাব্বা লাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু আহাব গালি দিছিল তাব্বা শব্দ দিয়া, আল্লাহ হুবহু এই শব্দটা দিয়া রায় পাঠাইছে। আবুল আহাব বলছিল তাব্বা লাক, ইয়া মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবুল আহাব কয় তোমার ধ্বংস, কথা না ধ্বংস, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা, দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের ওয়াতাব, এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারে নেওয়া যাবে, ব্যান্ডেজ করা যাবে, কবিরাজের বাড়িতে নিয়ে বাঁশের ছুটি বাঁধা যাবে, এমন ভাঙ্গা ভাঙছে এই হাত আর জোড়া লাগবে না। ওয়াতাব, এমন ধ্বংসের ধ্বংস, মানে চূড়ান্ত ধ্বংস, এই হাত আর কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? রায় কার? কথা বলে রায় কার? সুবহানাল্লাহ বলবেন না? আবার যে নবীর সাহাবা যারা ছিল তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি আমরা আবুল আহাবকে শোনাই দেব নাকি? একটু শোনাই দিয়া সোর বয়ে ভয় ধরো। একজন সাহাবা গিয়া কয় লাহাব ভাই সাহেব, কথা কি শুনছেন? কয় কি কথা? কয় আপনি যে মোহাম্মদকে গালি দিছিলেন, মোহাম্মদের আল্লাহ তো রায় দিয়া দিছে। কয় কি রায় দিছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব। এই কথা শোনার পরে আবু লাহাব দিছে দৌড়। ভাই, এই যে ভাই, ভাই কই যাইতেছেন? না বাচ্চা যাবে না তো, আপনি ইচ্ছে করে তারে নিতেছেন কেন? তারে বসান, বাবা বসো, এই যে সোনামণি বসো। আরে তো যাবে না তো, আপনি তারে ধাক্কাইতেছেন কেন? তারে তো আহত বানিয়ে নিবেন আপনি বিয়ে। ওনার যাওয়ার শখ, এখন ফুজি হইল তে। মাহফিল থেকে বাড়ানোর দুইটা সিস্টেম, বার হওয়ার দুইটা সিস্টেম আছে। একটা হলো শুধু একটা বাচ্চা লই যাইবেন, একটু পরে পরে তারে সিমটা দিবেন, তো তে কানবো না, তো কইবেন যে হুজুর তে কান্দে, তারে লইয়া যাই। আরেকটা সিস্টেম হলো মোবাইলটা কানের কাছে ধরে আইতে আসি। এই দুই সিস্টেম ছাড়া মাহফিল থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। আচ্ছা যাই হোক, ওনার জরুরি কিছু থাকতে পারে, আমার মনে হয় 1, 2, 3 নম্বর। আচ্ছা যাই হোক, আমিন কর, উঠি চিন্তাও করবেন না কেউ, মারহাবা কর। কতবার বলা হয়েছে মোবাইলটা বন্ধ, আপনি এরকম করতেছেন কেন মোবাইলটা নিয়ে? উনি দেহায় ওনার একটা মোবাইল আছে, মনে হয় যেন আর কারো মোবাইল নেই। পকেটে ঢুকান, এটা কতবার বলা লাগে কেন ভাই? দেখি তামাশার জায়গা। আমিন কর, জোরে কর, আর জোরে। এবার এক সাহাবা গিয়া কয় আবুল আহাব শুনছেন নাকি খবর? কয় কি খবর? কয় মোহাম্মদের আল্লাহ রায় দিয়ে দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব। আবুল আহাব আরবি বুঝতো নাকি বুঝতো না? কথা শূন্য উঠটা দিছে দৌড়। কর্মীরা গিয়া পেছন দিক দিয়া ধরছে। আপনি কই যান? আপনি আপনার নেতা না? নেতায় দৌড় দিলে আপনার কাছে উঠতে যাওয়া লাগবে না? আপনি কি এটা বাংলাদেশ পাইছেন? হেলিকপ্টারে করে উড়ে যাইবেন আপনি? আপনি কি পাইছেন? আপনি দৌড় দিলে আমাদের উপায় কি? আপনি কেন দৌড়ান? এবার আবুল আহাব কয় আমি দৌড় দেবো নাকি তোমরা দৌড় দেবা নাকি? কয় কেন দৌড় দিছেন? কয় মোহাম্মদের আল্লাহ রেখে আপনি মানেন? কয় না মানি না। মোহাম্মদ রে মানেন? কয় না তাও মানি না। কয় তাইলে দৌড় দিছেন কেন? এবার আবুল আহাব কয় মোহাম্মদ রে নবী মানি না, মোহাম্মদের আল্লাহকেও আল্লাহ মানি না, কিন্তু খেয়াল করে দেখলাম মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় নাকি হয় না? কথা কেনা হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম। আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ,
তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? এমনি এমনি হয় নাই তো। আজকে হাবিবুল্লাহ ইকবাল ভাই আমাকে বলছিলেন যে হুজুর, আলেমের চোখের পানি খুব তিতা, আলেমের চোখের পানি জমিন টান দিয়া নেয় না, আলেমের চোখের পানি পাখি খায় না, আলেমের চোখের পানি সমুদ্রের পানির সাথে মিশে যায় না। এ পানি বড় দামি পানি, আল্লাহ জমা রেখে দেন এই পানি বান্দার নাজাতের জন্যে। এই জমিনের ভিতরে আলেমের পানি যারা জড়িয়েছে, মিম্বার থেকে আলেমকে বেজ্জুতি করা যারা নামিয়ে মধুমাখা কণ্ঠে তোরা জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, মাওলা ও রব্ব করিম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে কারীম, সব কিছুর মতো পাইলাম, তোমার মতো নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে
মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই। আমরা বিশ্বাস করি আমার নবী শেষ নবী, ঠিক কিনা? এবং আমরা এটা বিশ্বাস করি আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। ক্রমধারায় সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে আমাদের মাঝ পর্যন্ত পাঠিয়ে দিলেন। আমাদের যিনি নবী, আপনার নবী, আমার নবী, আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে পাঠালেন। নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে ডেকে ডেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। তখনও নবীর নবুয়ত প্রকাশ পান নাই। 40 বছর তার ছুঁই ছুঁই। নবী চলে গেলেন আরাফার ময়দানে, জাবালে রহমত নবী চলে গেলেন জাবালের নূর। মক্কার নিকটবর্তী একটা পাহাড়, পাহাড়ের নাম জাবালে নূর। ওই পাহাড়ের উঁচু প্রান্তে একটা গুহা, নাম তার হীরা গুহা। আল্লাহর নবী তিনি চলে গেলেন হেরা গুহায়। তিনি ধ্যানমগ্ন। তিনি সেখানে বসে বসে ভাবছিলেন কেমন করে মানুষগুলোকে আলোতে নিয়ে আসা যায়, কেমন করে মানুষগুলোতে গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কেমন করে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। ভাবনার অতল গভীরে হারিয়ে যান আমার নবী। আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তখন বয়স 55। প্রতিদিন তিনি ওই নবীর জন্যে চামড়ার ব্যাগে ভরে পানি নিয়ে যান, আর পটলায় করে তিনি রুটি বানিয়ে নবীকে দিয়ে আসেন। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, সময় গড়িয়ে যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন আসলেন, এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে ডেকে এসে কয়, মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। জিবরাইল এসে ডেকে কয়, মুহাম্মদ, আপনি আজকে থেকে পরিচয় আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় আজ সন্তানের নামের সাথে বাবার নাম জড়িয়ে বলা হয়। আল্লাহর নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। সবাই নবীকে ডাকতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে ডেকে কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ভয়ে কম্পমান। মুসলমান, নবী দৌড়ে দৌড়ে চলে গেলেন আম্মাজান খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা দেখলেন
নবীর গালগুলো হয়ে গেছে লাল, চোখ তার বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে আছে। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন, স্বামী আমার, উনি তো তখনও জানেন না আমার নবী যে নবীর প্রকাশ পেয়ে গেছে, নবুয়ত প্রকাশ পেয়ে গেছে। তিনি বললেন, স্বামী আমার, কেউ কি আপনারে কিছু বলেছে নাকি? আম্মাজান খাদিজা বড় প্রভাবশালিনী মহিলা ছিলেন, ওনার উপাধি ছিল তাহেরা, উনি ছিলেন পবিত্রা। যদিও এর আগে দুইজন স্বামী তার ইন্তেকাল করেছেন, আমার আম্মাজান সুন্দরী রূপসী গুণবতী মহিলা ছিলেন। আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, স্বামী আমার, ও স্বামী, কেউ কি আপনারে কিছু বলেছে নাকি? আল্লাহর নবী কয়, না, কেউ কিচ্ছু বলে নাই। তাহলে ভয় পেয়েছেন কেন? আল্লাহর নবী ডেকে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছে, ও আমাকে ডেকে বলে আমি নাকি আল্লাহর নবী। আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি আল্লাহর নবী। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আম্মাজান খাদিজা প্রথম অনুসারী হয়ে গেলেন। একটা লাল একটা সাদা, এই জন্য সাদাটা আনছি, দেখতে সুন্দর। ও বুঝে নাই পেঁয়াজ কারে কয়, রসুন কারে কয়, দুইটার কাজ কি সে জানে না। মুসলমান, এই জন্য সবচেয়ে দামি জিনিসের নাম হইল আকল। কি নাম? অনেক সুন্দর মানুষ আছে দেখতে, লম্বা চওড়া, নাক তার খাড়া, চোখগুলো তার ভাসা ভাসা, ভ্রুগুলো তার টানা টানা, গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর মানুষ, সুঠাম দেহের অধিকারী, আকল নাই। দাম আছে? কথা কয় না, দাম আছে। মানুষ জিজ্ঞেস করেছে, তোমার ছেলেটা তো দেখতে বড় সুন্দর। মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এমন ছেলে থাকার চাইতে না থাকাই ভালো ছিল। বোকা নির্বোধ, কত প্যাঁচ লাগায়, কত জরিমানার কাজ করে, এমন সন্তান আল্লাহ আমারে কেন দিল? ঠিক কিনা কন? আপনি তো বুঝবেন না। বোকা নির্বোধ, যার আলেম কালাম নাই, বুঝে না, আকল নাই, এই মানুষটার মনে কি দুঃখ আপনি বুঝবেন না। বুঝছে সে যার সন্তান এই রকম, ওর মাকে জিজ্ঞেস করেন, আপনার ছেলেটা যে এমন কেমন লাগে, দেখবেন চোখের পানি ছেড়ে দেবে। আরে যাও, আল্লাহ একটা দিল, এটা কি ছেলে দিল, আপনি চোখের পানি ছেড়ে দেবেন। এই আকল যে কত দামি জিনিস। এই আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে, কুমিল্লা শহরে রানীর বাজারে আমার বাসায়। বাচ্চাটাকে একটু বসাই দেন। হ্যাঁ, সবাই কোনা আমিন। তো আমার বাসা কুমিল্লা রানীর বাজার, ওখানে একটা মসজিদ আছে। আমি শহরে থাকলে ওখানেই নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার ফোন করে বলল যে, দোস্ত, আমি একটু কুমিল্লা আসবো, দেখা করব। কই? আমি বললাম, রানীর বাজার মসজিদে চলে আসো, সেখানে আমরা একসাথে আসরের নামাজ পড়বো, দেখা হবে। তা আমি নামাজ পড়ে যখন বের হচ্ছি, মসজিদের সামনে কতগুলো ভিক্ষুক আছে। তা আমার একটা খুব কাছের ভিক্ষুক আছে, মানে আমার খুব আদর। তো আমি ওর ভালো মন্দ, কখন কি লাগবে একটু খোঁজ খবর নেই, নিয়ে নিয়ে তাকে দাঁড় করানোর চেষ্টা করি। তো আমি কথা বললেও বুঝে ফেলে, ও ছিল অন্ধ। তো আমি যখন আমার দুস্থ নিয়ে বাইর হয়েছি বন্ধুকে নিয়ে, তো কথা বলতে বলতে বের হয়ে গেছি, ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নাই। ও জানতো যে হুজুর আসলে আমাকে কিছু না কিছু দেবে, খালি হাতে যাবে না। তা আমি যে হেঁটে চলে যাচ্ছি, তো ও আমার শব্দ শুনছে, শুইনা বলতে, চোখে দেখে না তো, শব্দ শুইনা বলতেছে, হুজুর আপনি কি চইলা যাইতেছেন? আমি বলে, আরে না, আইতে আসছি। তা আমি আবার ফিরে গেছি। যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম, এই যে ভিক্ষুকটা আছে না, সাংঘাতিক বুদ্ধিমান, ওর আকল বড় ভালো। কত চোখে দেখে না, কিসের আকল? আমি কই, দেখবে এখন কারে আকল কয়। তা আমি করলাম কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বের করলাম। নোটটা বের করে আমি ভিক্ষুকের হাতে দিয়ে বললাম যে, আজকে আমার মন ভালো, আমার বন্ধু আসছে, তো এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। আমার কথা কয় না, দেখি বলছি কত? সে আমার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, শয়তানি করেন। আমি কই, কি শয়তানি? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে, চোখে দেখে না,
নিজের বিবিকেও সে কথাটা বললে চিনে না। জন্ম দেওয়া সন্তান আব্বা বলে না ডাক দিলে হেঁটে গেলে বুঝে না তার সন্তান যায়। আল্লাহ আকল দিয়েছেন, বুঝ দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। সন্তান চিনে না, বিবি চিনে না, কিন্তু ধরে ধরে ঠিকই বুঝে ফেলছে 100 টাকা না 10 টাকা, ঠিক কিনা? এটার নাম আকল, এটার নাম বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে একদল মানুষ যার নাম ছিল আবুল হাকাম, তিনি ছিলেন বুদ্ধির বাপ। ওই মানুষটার আল্লাহ কয় আবু জাহাল। কারণটা কি? কারণ হইল সে বুঝটাকে কাজে লাগাইতে পারে নাই, সে আল্লাহ চিনে নাই, নবী চিনে নাই। সুতরাং বাংলাদেশে যত বড় বুদ্ধিজীবী হোক, যে আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম বুঝে না, ইসলাম মানে না, তার মতো বোকা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এমন বাংলাদেশে আছে নাকি নাই? এগুলো বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এখন তো খুব কম পাওয়া যায়। এই কয়েক বছর আগে এগুলোর খুব বাজার হচ্ছিল। মাঝে মাঝে দেখছেন না, ইলিশ মাছ খুব বেশি পাওয়া যায়। এই সবসময় কিন্তু বাজারে আপনি ইলিশ মাছ পাইবেন না। দেখবে যে ইলিশ মাছ একসময় মৌসুম যখন আসে বাজারে ইলিশ মাছের সয়লাভ হয়ে যায়। এই গত কয়েক বছর আগে বুদ্ধিজীবীর একটা সয়লাভ হয়ে গেছে। বুদ্ধিজীবীর আর অভাব নাই। আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী সবগুলার দেখবেন মাথায় চুল নাই, সব টাক মাথা। আমি অনেক বুদ্ধিমান মানুষের সাথে জিজ্ঞেস করছি, ভাই এই বুদ্ধির সাথে চুলের তো শত্রুতা কেন? যে বুদ্ধি থাকতে চুল থাকতে পারবে না, কারণটা কি? আমি অনেকেই বলছে যে হুজুর তা আমরা কোনোখানে পাইছি না, আপনার মাথায় এগুলো আসে কই থেকে? এত দরকার কি আপনার মাথার? তার চুল থাক নাইলে সামলা না থাক, আপনার সমস্যা কি? না ভাই আমার তো একটা টেনশন লাগতে আছে, আমি তো অনেক চিন্তা করা লাগে। বুদ্ধির লোকে চুলের তো শত্রুরা কিসের এটা আমি ধরতাম বললাম। আমি গুগলে সার্চ দিলাম, দেখি ডট ডোয়াইয়ে জবাব আইয়া না। আজব কারবার। বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি এর লেগিয়া? বাংলাদেশে বুদ্ধিজীবী হইলেই চুল থাকা যাবে না, কারণটা কি? অনেক গবেষণা কইরা শেষ পর্যন্ত আমি পাইছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই ওষুধের চুল শুদ্ধ আলগা করে ফেলেছে। এই জন্য তার চুল নাই, কারণ আচিন্তা কুচিন্তা মাথায় ঘুরে তো বেশি, ঠিক কিনা? নয় এই কথা যখন বলছি যে বুদ্ধিজীবী ওরা ইসলামের বিরোধিতা করে, দাউদ কান্দি এক মাহফিলে বলার পরে এক বুড়া বেড়া দেখি লাভ দিয়া দাঁড়াই গেছে। আমি বলি কি ভাই? কতে কো কোতে কি এখানে আইসে নাকি? আপনার নমুনা তো খারাপ, তারে পাইলে কি করবেন? হুজুর তারে পানি দাগ লাগবে না, সবাইরে মাঝখানে দাঁড় করে থুতু দিয়ে তারে গোসল করা হয়েছে। যারা ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে, তারে পাইলে আর ছাড়াছাড়ি নাই। আমি বললাম এইগুলারে সব জায়গায় পাওয়া যায় না, শয়তানও মাইরের ভয় পায়। আর বুদ্ধিজীবী সে দেখবেন জনপদে আসে না, কারণ ওরা যেই কথা বলছে সবার আগেই ওরা পালাই যায়, ঠিক কিনা? এখন আর বুদ্ধিজীবী বাজারে পাওয়া যায় না। আমার মনে হয় বুদ্ধিজীবীর বড় আকাল চলতে আছে না? আল্লাহ যেন মাফ করে সবাই কোনা। এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, গত কয়েক বছর আগে আমরা দেখেছি টেলিভিশনের ভিতরে টক শো করে। এগুলোর এমনি পাওয়া যায় না। টক শোর ভিতরে কথা বলতে গেলেই এগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে মানুষ ঘুমোতে যায় আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে, যেই দেশে মানুষের ঘুম ভাঙ্গে ফজরের আজানে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করে সহজ, পাল্লা তোরাগের জমিনে এসে বলো পেঠার চামড়া নিয়ে যাওয়া যাবে না, ঠিক করে বলো। সবাই পড়ে না আমিন। তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর।
আর ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, ওরা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরার বংশধর। ঠিক কি না বলো? কারণ সেই জমানায় যেমন দুই দল ছিল, এই জমানায় তো দুই দল থাকতে হবে, এক দল থাকলে হবে কেমনে? আবু বকরের বংশধর যেমন আছে, তো আবু জেহেলেরও তো বাচ্চা কাচ্চা ছিল, তো ধারাবাহিকতায় আসছে না? তো ওরাও আছে, আমরাও আছি। তবে মনে রাখতে হবে, এই মন যা চায় তাই করা যাবে না, মুখি দিয়া যা আসে তাই বলা যাবে না, সামনে যা পাওয়া যায় তাই খাওয়া। খুব খেয়াল করে কথা শুনতে হবে। তাইলে আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, কথা মনে আছে তো নাকি? আবার নবী বললেন, সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার পরে ওই কাফেরেরা, ওরা তো নবীকে মানলই না, নবীর কথায় তো ওরা আসলই না। আবু জেহেল নবীরে মারতে যায়, 2-3 দিন টান দিয়ে ধরে রাখে। দেখবেন ঝগড়া জমে তখন দুইজনকে যদি ধরার লোক থাকে, ঠিক কিনা? দুইজন মনে করেন রাস্তার ভিতরে ঝগড়া লাগছে, আমি বলি যে ধরার দরকার নাই, সাইডা দেন, দুইজনে দুইটা খাট, তাইলে বুঝবে মাইর কার। আপনি যখন টান দিয়া ধরবেন তার আরো বাড়ে, সাইডা দেয়, আপনি সাইডেই দেন না, দেখেন না কি করবে। এই সাইডাতে বলার জন্য যখন সুযোগ পায় তখনই তার ঝগড়াটা জমে বেশি। আমি বলছি দুইজনে দুইটা দেখ না, বুঝুক না, ঘুষি দিলে কেমন লাগে, খাইলে কেমন লাগে। তারপরে যদি আবার কন যে তোমরা দুইজনে আবার দাও, দেখবেন আর যাবে না। এখন আবু জেহেল যখন নবীর বিরোধিতা শুরু করছে, সে শুধু এই আগাইয়া যায় নবীর ঘুষি দেওয়ার জন্য। তো ওর যারা অনুসারী তারে ধরে রাখে, যায় না, আগায় না। কারণ আগায় না কেন? ও চিন্তা করছে মোহাম্মদের আব্বা নাই, ঠিক আছে, চাচা আমির হামজা আছে না, চাচা আবুল আহাব আছে না, চাচা আবু তালেব আছে না, আমির হামজা যদি একটা ঘুষি দেয় তাহলে ওজন হইল 50 কেজি। তা আমি আবু জেহেলকে সহ্য করতে পারবো? দেবো একটা, খাইবো 10টা, তার চাইতে না দেয়, এটাই ভালো।